আমি নাসরুল হাসান নাইম, এটাই আমার ছোট্ট পরিচয়, বুনন ফেব্রিক্সের ফাউন্ডার এবং সিইও। তো আমি আসলে ফেসবুক অ্যাডস এবং ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতেছি গত 3 বছর ধরে, এবং অনলাইনে বিজনেস করতেছি, এবং আলহামদুলিল্লাহ এই ফেসবুককে ব্যবহার করে আমার অনলাইন বিজনেসগুলো আমি কয়েক কোটি টাকার সেলস জেনারেট করেছি এবং একটা ব্র্যান্ডে রূপান্তরিত করেছি। তো আমি এখন আপনাদের স্ক্রিনে নিয়ে যাব এবং স্ক্রিনে দেখাবো অ্যাড অ্যাকাউন্টের রেজাল্ট, যেটা হচ্ছে 21 অক্টোবর 2025। তো হচ্ছে স্ক্রিনে যেটা আমরা তো হচ্ছে স্ক্রিনে যেটা আমরা দেখাচ্ছি, আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে আপনারা দেখতে পারতেছেন খুব ভালো পরিমাণ ডলার আমরা 21 অক্টোবর স্পেন্ড করেছি। তো ক্যাম্পেইন রেজাল্টগুলো যদি আমি দেখাই, যেমন এই ক্যাম্পেইনটা $79 স্পেন্ড হয়েছে, এবং হচ্ছে রেজাল্ট এসেছে 77টা। প্রত্যেকটা অর্ডারে আমাদের খরচ হয়েছে $1.03 করে, এবং অর্ডার এসেছে 77টা। এরপরের ক্যাম্পেইনটাও যদি আমি দেখি, ক্যাম্পেইনটায় আমাদের স্পেন্ড হয়েছে $74, এবং পার পার্সেসে খরচ হয়েছে $1 করে, এবং এই ক্যাম্পেইনটা থেকেও 71টা অর্ডার আমরা পেয়েছি। এর পরের যে ক্যাম্পেইনটা আমি দেখাবো, এটা হচ্ছে 73 সেন্ট করে, একটু লোড নিচ্ছে। 73 সেন্ট করে হচ্ছে $38 আমরা স্পেন্ড করেছি, 53টা অর্ডার আমরা পেয়েছি। এবং এরপরের যে ক্যাম্পেইনটা আছে, এই ক্যাম্পেইনটাও যদি একটু ভালো করে লক্ষ্য করেন, $1.34 করে কস্ট পার রেজাল্ট, $39 আমরা স্পেন্ড করেছি, এবং 30টা অর্ডার পেয়েছি। তো আমরা বেশিরভাগই আপনাদের কাছে যেটা শুনি, কমপ্লেন শুনি যে ফেসবুক অ্যাডস আসলে কস্টিং বেড়ে যাচ্ছে। তো এটা বাড়ারই কথা। আপনি যদি সঠিক টেকনিক এবং সঠিক স্ট্র্যাটেজি ব্যবহার না করেন, তাহলে দিন দিন আপনার ফেসবুক অ্যাড খরচ বাড়তে থাকবে। যেমন দেখেন, 48 সেন্টে অর্ডার আছে, 41 সেন্ট, এবং খুব ভালো কোয়ান্টিটির অর্ডার আছে। আমরা প্রত্যেকদিন $500 থেকে $1000, এবং কোনো সময় $2,000 থেকে $3,000ও আমাদের বিজনেসের জন্য স্পেন্ড করে থাকি, এবং বরাবরের মতোই আমাদের মানে রেজাল্টগুলো এমনই থাকে। তো এই রেজাল্টটা আসলে সচরাচর পাওয়া খুবই কঠিন হয়ে যায় যদি না আপনি হচ্ছে সঠিক টেকনিক এবং সঠিক স্ট্র্যাটেজি ব্যবহার না করেন। তো দ্য ই-কমার্স মার্কেট লিডার বাংলাদেশ, এই ইবুকে আমি শেয়ার করেছি আমরা কিভাবে কন্টেন্ট প্ল্যানিং করি, কিভাবে ক্যাম্পেইন প্ল্যানিং করি, এবং কিভাবে আসলে কাজগুলো করার ফলে আমাদের অ্যাড কস্টগুলো কমে যায়। তো এই ইবুকটায় আসলে আমি যেসব কাজগুলো বিজনেসের ক্ষেত্রে করতে গিয়ে ব্যর্থ হয়েছি, এবং সেখান থেকে যেভাবে রিকভার করেছি এবং এখনও সাকসেসফুলি রান করেছি, এইসব টপিকগুলোই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করেছি। এবং এই টপিকগুলো শেয়ার করেছি যাতে আমি যে ভুলগুলো করেছি আপনারা সেই ভুলগুলো না করে সফলভাবে আপনাদের অনলাইন বিজনেসটাকে রান করতে পারেন। তো যারা আমাদের ইবুকটা অর্ডার করতে চান, আমাদের ভিডিও নিচে অর্ডার নাও বাটন আছে, ওখানে ক্লিক করে কিন্তু আপনি অর্ডারটা করে ফেলতে পারেন।